আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت السلام عليكم. إن الله عليم خبير. قال رسول الله صلى الله عليه وسلم أسعد الناس بشفاعة يوم القيامة من قال لا إله إلا الله خالصا قلبه أو نفسه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ঐতিহ্যবাহী রাজাপুর যুব সমাজ ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় 2 দিনব্যাপী 25তম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিনের সম্মানিত সভাপতি জনাব রাশেদুল ইসলাম মাসুদ, সদস্য রাজাপুর যুব সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। আমিন। আর একটু আস্তে বলেন আমিন। আস্তে বললে একটু জোরে হয় আর কি। আজকের এই মাহফিলের চিফ গেস্ট জনাব মোহাম্মদ লোকমান হোসাইন, বিশিষ্ট সমাজসেবক ও সদস্য রাজাপুর পঞ্চায়েত কমিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারই বান্দাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ ইব্রাহিম খলিল, বিশিষ্ট সমাজসেবক ও সদস্য রাজাপুর পঞ্চায়েত কমিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই রাজাপুর পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে কবুল আর মঞ্জুর করুক। উদ্বোধনী দিনে আপনাদেরকে নিয়ে কিছু জিকিরের তালিম করেছেন, ইস্তেগফার করিয়েছেন। বীর বাহাদুরদের অন্যতম সদস্য। আমরা যেই কথাগুলো পূর্বেকার সময়ে বলতাম, অলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজী বাংলাদেশ, কবুল করো আল্লাহ, সেই বীর শহীদের, বীর বিক্রমের, বীর মানবতার বংশধরের মধ্য থেকে 12তম সদস্য বংশধর পীরজাদা আলহাজ মুবিন উদ্দিন আহমেদ নৌশিন মিয়া হাফিজাহুল্লাহ, ষষ্ঠ পুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি বাহাদুর, সহসভাপতি বাংলাদেশ ফরাইজি আন্দোলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ষষ্ঠ পুরুষ হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির উত্তরসূরিকে হায়াতের মধ্যে বরকত দান করুন। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম চমৎকার কথা বলে গেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আরিফ হুসাইন মিয়াজি দামাত বারাকাতুল আলিয়া, খতিব সাব রেজিস্ট্রার অফিস জামে মসজিদ রায়পুর লক্ষ্মীপুর। আল্লাহ তারই বান্দার কণ্ঠের মধ্যে নূর দান করুক। আগামীকালকে আপনাদের মাঝে উপস্থিত হচ্ছেন টক, মিষ্টি, ঝাল, হাসির খোরাক সব নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। তো আপনারা হাজির হবেন তো? তবে একটা কথা আছে, আপনারা যারাই আগামীকালকে উপস্থিত হবেন তারা কিন্তু খুব ভালো করে প্রস্রাবটাকে সেরে এসে বসবেন। কথা বুঝেননি? একবারে প্রস্রাব করে এসে বসবেন। মাঠের মাঝখান থেকে, মঞ্চের থেকে কেউ কিন্তু উঠতে পারবেন না। উঠার জন্য তিনি আপনাকে দিবে না, এবার যতই প্রস্রাব ধরুক। কথা বুঝছেন তো? আমি একটি আগাম বার্তা দিয়ে গেলাম আর কি। কারণ হাসতে হাসতে যদি প্রস্রাবের ব্যাগ বেশি হয়ে যায় তাইলে তো বিরাট মুসিবত হবে। কথা বুঝতেছেন? আর উঠতে তো দিবেই না, আপনারা তো জানেনই। উঠতে গেলে এই ছেলে উঠলে আরে বসাও বলে কি বলে না? খবরদার, আগামীকালকে বাস্তবতা আপনারা দেখবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন মাওলানা মুশতাক ফয়েজি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সুস্থতার মাধ্যমে আপনাদের মাঝে এনে উপস্থিত করিয়ে দেখ। কথা বলবেন আপনাদের প্রিয় সন্তান আলহাজ হযরত মাওলানা মুফতি মুখতার হোসেন সাহেব দামাত বারাকাতুল আলিয়া। আগামীকালকে যারাই এসেছেন একজন আরেকজনকে নিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? সম্মানিত মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, আজকের এই রাজাপুর
যুব সমাজ এবং পঞ্চায়েত কমিটি সদস্যবৃন্দ, আমার পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদের আজকের এই যুবকদের ডাকে সকল কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় এই তাফসিরুল কোরআন মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সকল প্রশংসার মালিককে আল্লাহ। আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিমের সূরাতুল লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লোকমান তিনি কোনো নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু তার নাম কেন কোরআনে আসলো? নবী না, রাসূল না, একজন পার্সন, তার নাম কোরআনে আল্লাহ উল্লেখ করার পিছনে কারণটা কি? একটি মাত্র কারণ, তিনি তার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। সুবহানাল্লাহ বলতেন। শুধুমাত্র এই কথাটার কারণে হাকিম লোকমানের নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। এত বড় কথা আমাদের দুনিয়ার জমিনের পাল্লা দিয়ে ওজন করার মতো নয়। নেকি যেটাকে বলা হয়, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান, মিজানের পাল্লা দিয়ে যদি তাকে ওজন করা হয়, সেই পাল্লাটা ভারী হয়ে যাবে, দুনিয়ার চেয়েও বেশি দামি। এই সূরাতুল লুকমানের শেষ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে আসুন আয়াতের সরল অর্থ বুঝি, যাতে করে তাফসীর বুঝতে সহজ হয়। আয়াত হলো একটা, বিষয় হলো পাঁচটা। কথা বুঝেন? আয়াত কয়টা? বিষয় কয়টা? পাঁচটা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, এই পাঁচ বিষয়ের জ্ঞানী খবর ধারণা পৃথিবীর কাহারও নাই, কেবল আমি আল্লাহর। কার? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আগে বিষয়গুলো ভাগ হোক নাকি ইনশাআল্লাহ? এক নাম্বার বিষয় আল্লাহ বলেন, কিয়ামতের জ্ঞান কেবল আমি আল্লাহর কাছে, আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলছেন। দুই নাম্বার, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে? কথা বুঝেন? বৃষ্টি কখন হবে, কোথায় হবে, আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ, গর্ভাশয়ে মাতৃগর্ভে কি সন্তান আছে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা একটা প্যাচ লেগে গেছে, তাই না? ছেলে হবে না মেয়ে হবে, ডাক্তারের কাছে গেলে তো এখন আল্ট্রাসোনোগ্রাফের দ্বারা বোঝা যায়, যায় কি যায় না? তো আল্লাহ যে এখানে বলেন আমি ছাড়া কেউ জানে না, এটা শুধু মাথায় রাখেন, পরে বুঝবেন। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কে কি কামাই করবে, রুজি রোজগার করবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়টা গেল? জোরে বলেন। মাথায় রাখতে হবে, ওয়াজ যদি না নিয়ে যেতে পারেন, তাফসীর যদি কমপক্ষে একটু না নিয়ে যেতে পারেন, তাহলে আমার এত দূর থেকে আনার কোনো যুক্তি নেই।
ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার, আল্লাহ বলেন মৃত্যু কখন হবে, কার কোথায় হবে, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। যেহেতু কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় লেখছেন, সেই জন্য আজকের আলোচনা এই নিয়েই হোক ইনশাআল্লাহ। প্রথম নাম্বার আলোচনায় আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ বলেন, হে জগৎবাসী শোনো, কিয়ামতের জ্ঞান কেবলমাত্র আমি আল্লাহর কাছে, পৃথিবীতে আর কেউ জানে না। এবার আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, কিয়ামত কখন হবে আপনারা কেউ জানেন নাকি? কোরআনুল হাকিম 30 পারায় সন্নিবেশিত 30 পারার শেষ পারার প্রথম নাম্বার সূরাটার নাম হলো সূরাতুন নাবা। সূরাতুন নাবায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন কিয়ামতের অবস্থা, জুড়ে বলেন সত্য না মিথ্যা? সত্য। কিয়ামত এই দিবসটা অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন ইন্না ইয়াওমাল ফাসলি কানা মিকাতান ইয়াওমা ইউনফাখু ফিস সূরি ফাতা'তুনা আফওয়াজা রব্বুল আলামিন তিনি বলেন কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে। এই যে কিয়ামতের দিবস নির্ধারিত রয়েছে, তিনি ডাক দিয়ে কোরআনুল হাকিমের ভাষায় উল্লেখ করেছেন। শুধু তাই নয়, নবীজিকে এসে প্রশ্ন করেছেন লোকেরা। কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুল কিয়ামা। কিয়ামত কখন হবে এই কথাটা উল্লেখ করতে গিয়ে সূরা আল্লাহ অবতীর্ণ করেছেন। সূরাতুল কিয়ামার 5 নাম্বার আয়াতে লোকেরা এসে প্রশ্ন করেছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে? খুব ভালো করে বুঝেন, লোকেরা প্রশ্ন করেছে কিয়ামত কখন হবে। আল্লাহ উত্তর দিয়ে বললেন নবী আমার, তাদের প্রশ্নের জবাব দিয়ে বলুন ফাইদা বারিকাল বাসর, চক্ষু যার জন্য যেদিন স্থমিত হবে তার জন্য কিয়ামতটা সেদিনেই হয়ে যাবে। বন্ধু, আজকে সত্য একটা কথা বলি, আপনারাও এই সত্যবাণীটা জানেন। রাজাপুর সকল কবরবাসী যারা আজকে 3.5 হাত মাটির এই গর্তের মধ্যে শায়িত আছেন, সবাই মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে বলি উঠুন আপনারা, আপনাদেরকে একটু দেখে যেতে চাই, জোরে বলুন তো সম্ভব নাকি? মাটির নিচে দেওয়া লাগবে না, কবরে রাখার প্রয়োজন নাই। হতে পারে আমাদের দুনিয়ার জমিনের সফর শেষ হয়ে গেলে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে আগামীকাল। পৃথিবীর কেউ জানি না কখন কার জন্য মৃত্যু আসবে। যদি মালাকুল মউত কাহার জন্য উপস্থিত হয়ে যায়, আত্মীয় স্বজনেরা মিলে যদি ডাকাডাকি করে, আপনাদের পঞ্চায়েত কমিটির সবাই মিলে গিয়ে যদি তারা ডাক দেয়, জোরে বলুন তো তার চক্ষু খোলা সম্ভব হবে নাকি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে বলেন ফাইদা বারিকাল বাসর, চক্ষু যার যেদিন স্তমিত হয়ে যাবে তার জন্য সেদিনই কিয়ামত হয়ে যাবে। এই কিয়ামতটা সংঘটিত হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফায়সালাকারী রেখেছেন, যাকে দায়িত্ব দেওয়া হলো অতি সহজে আমরা তার নাম জানি। ফেরেশতার নাম হলো ইসরাফিল। নাম কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন 4টা ফু দিতে। কয়টা? 4টা। নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, যাওয়ার পরে জিবরাইল আমিনকে লক্ষ্য করে বললেন, ভাই জিবরাইল, ওই যে দেখা যায় মুখের মধ্যে বাঁশিটা নিয়ে মাথাটা কাত করে দাঁড়িয়ে আছে আল্লাহর অর্ডারের অপেক্ষায়, তিনি কে?
জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি হলো আল্লাহর এমন একজন ফেরেশতা যে দুনিয়াটারে ধ্বংসের জন্য 4 বার আওয়াজ তুলবে। আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করে 4 বারের মাথায় ময়দানে হাসর কায়েম করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন সিংহাটা ফুৎকার দিবে, সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে এই আওয়াজটা এসে প্রথমেই জমিনের মধ্যে লাগবে। জমিন তখন আপন কম্পনে কম্পমানিত হয়ে যাবে। আমার ভাইরা একটু বোঝার জন্য আসেন, কিছুদিন আগে বাংলাদেশে উপর্যুপরি 5 বার ভূমিকম্প হয়েছিল কিনা? ভূমিকম্পের মধ্যে একটা ভূমিকম্পের মাত্রা ছিল 5.7, কেউ বলেছেন 5.6, ধরে নেন 5.7 মাত্রা ভূমিকম্প হওয়ার কারণে ঢাকা শহরের এয়ারপোর্টের পাশে উত্তরা 18 নম্বর সেক্টরে 12 তলা বিল্ডিং, অতগুলো বিল্ডিংয়ে যারা ছিল এদের মধ্য থেকে আমার একজন ফোন দিয়ে বলল, হুজুর জীবনে অনেক অপরাধ করেছি, নিয়ত রাখলাম আর জীবনে কোনোদিন এই অন্যায়গুলো করব না। আমি জানতে চাইলাম পার্শ্ববর্তী আরেকজনের কাছ থেকে, তিনি যে আমার কাছে অপরাধের জন্য ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, তার পিছনে কারণটা কি? বান্দা নিজে বললেন জীবনটারে অন্যায়ের পথে খাটাইছে। কথা বুঝছেন তো? তার মানে যেই দিক দিয়ে পয়সা করি আসছে সেই দিক দিয়ে পকেটে এসে ঢুকাইছে। আপনারা বলুন তো, একজন মানুষের জন্য কয় ভরি স্বর্ণ হলে মানুষটা শান্ত থাকতে পারে? কথা বোঝেন নাই? এখন যদি তালিকা আসে, নির্বাচনী ইশতেহার আছে কিনা, সম্পত্তির হিসাব লাগাতে হবে। সম্পত্তির হিসাব লাগাতে গিয়ে আমার মতন একজন হুজুর সাহেবের যদি আমার মতন একজন হুজুর সাহেবের ঘরে যদি 137 ভরি স্বর্ণ থাকে, কথা কন না কেন, কত ভরি? 137 ভরি। চিন্তা একবার করা প্রয়োজন, এত ভরি স্বর্ণ দিয়ে আপনি করছেনটা কি? প্রিয় ভাইরা আমার, বান্দা কয়েকদিন পরে যখন আমি জানতে চাইলাম, তখন সে উত্তর দিয়ে বলছে, হুজুর কি আর করব, তার মানে হলো যেই লাউ হেই কদু। কথা কন না কেন? ভূমিকম্পের সময়ে আমরা লক্ষ্য করেছিলাম বিল্ডিং গুলো ঝাঁকুনি দিয়েছে। ঝাঁকুনি দেওয়ার সাথে সাথে মানুষের অন্তরকরণে, জোরে বলুন তো, ভয় সৃষ্টি হইল কিনা? এটা কেবলমাত্র কিঞ্চিত ধাক্কা, কিঞ্চিত। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, প্রথম সিংহা ফুৎকার দেওয়ার কারণে দুনিয়াতে গিয়ে একটা ধাক্কা লাগবে। ধাক্কা লাগার পরে দুনিয়াবাসীদের অবস্থা কি হবে, পৃথিবীটা কোন অবস্থানের মধ্যে থাকবে? নামাজে গেলে পরে আপনারা একটা সূরা পড়েন যার নাম হলো সূরাতুল জিলজাল, আসেনি? ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ইলা আখিরিস সূরা। আমরা নামাজে গেলে এই সূরাটা পড়িনি। আল্লাহ বলেন, প্রথম ধাক্কা যখন জমিনে লাগবে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী তখন আপন কম্পনে কম্পমানিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তখন আপন বোঝাকে ছেড়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, হায় কি হয়ে গেল, কি হয়ে গেল? আমার ভাইরা বলুন তো,
এই ভূমিকম্পের ধাক্কার ভিতরে মানুষের অন্তরে কিছু নড়াচড়া করে কিনা? একটা ধাক্কার কারণে আপনার অন্তরকরণে অনেকটা ভয় সৃষ্টি হয়ে গেল। যেই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছিল সেই রাস্তা কম্পনের কারণে বিভিন্ন দিক থেকে ভেঙ্গে ফাটলতা অবস্থা তৈরি হয়ে গেল। বিল্ডিং এর কার্নিস ভেঙ্গে পড়ে গেল। একজন আল্লাহর বান্দা মার সাথে গোশত কিনতে গিয়েছিলেন, আপনারা অবশ্য সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। মায়ের সাথে গোশত কিনতে যাওয়ার পরে রেলিং ভেঙ্গে তার মাথায় পড়ে গেল। মা জানেই না সন্তান যে অপারেশন থিয়েটারে মারা গেছেন। একবার চিন্তা করে দেখুন, শেষ আমলটা যদি তার ফজরের নামাজটা না হয়, কি জবাব দেবে আল্লাহর কাছে? আমাদের শেষ আমল জুড়ে বলুন তো আল্লাহর জন্য হওয়া দরকার আছে কিনা? একটা ধাক্কা লাগার কারণে আল্লাহর সাথে সাথে ডেকে বলবেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের তরে বোঝা বহন করার শক্তি দান করেছিলাম। আজকে আমরা যতগুলো বাড়ি বানাই কি বানাই না? কথা কন না কেন? যে বাড়ি বানাই, এই বাড়িটা ধরে রাখার জন্য জমিনের ধারণ ক্ষমতা জুড়ে বলেন আছে কিনা? কে দিয়েছে? আল্লাহ। জমিন ধারণ ক্ষমতা পেয়েছে। একটু সহজ করে বোঝার জন্য বলছি, আপনি একটা 5 তলা বাড়ি বানাবেন, ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে সাক্ষাৎ করলেন, শেষ পর্যন্ত দেখা গেল আপনাকে একটা সুন্দর ড্রয়িং করে দিল, সয়েল টেস্ট করা হলো। যখন আপনি বেস খনন করলেন, তার মানে মাটি খুঁড়লেন, এত ফিট বা এত ফিট যেতে হবে, কারণ 5 তলা বাড়ি বা 4 তলা বাড়ি 7 ফিট কিংবা 6 ফিট, 6 বাই 6, 7 বাই 7, আবার 8 বাই 8 মাঝের পিলারগুলো আপনাকে বেস খননের জন্য ইঞ্জিনিয়ার মহোদয় তার ছোট্ট একটা বইয়ের ভিতরে লিখে দিল। সুন্দর করে আপনি আবার নতুন করে মাটিটুকু খনন করলেন। ইঞ্জিনিয়ার ভিজিট করার জন্য আসছে। আসার পরে মিস্ত্রি সাহেবকে বললেন 500 একটা 16 মিলি রড নাও। তারপরে রড নিল, রডটা নিয়ে মাঝখানে, এই বেইজের মাঝখানে দুইজনরে বলল শক্তি দিয়ে তোমরা নিচের দিকে চাপ দাও। শক্তি দিয়ে নিচের দিকে চাপ দিল। চাপ দেওয়ার সাথে সাথে মাটির ভিতরে রডটাকে আস্তে আস্তে করে নিচের দিকে ডাবতে শুরু করলো। এবার বলুন তো ইঞ্জিনিয়ার সাহেব, তিনি যদি বোধগম্য রাখেন তাহলে কি এই মাটির মধ্যে বাড়ি বানাইতে দিবে নাকি? সে ঘোষণা দিয়ে বলে আরো নিচে যাও, যত ফিট রডটা ঢুকছে তত ফিট নিচে যাও। এরপরে মূল মাটি পাওয়ার পর আবার পুনরায় তার মধ্যে মেকিং, কত কিছু করার পরে বাড়ির জন্য একটা সুন্দর ফায়সালা করে দেওয়া হয়। বন্ধু, দুনিয়ার জমিনে বাড়ি বানাতে গিয়ে বাড়িটা যেন জমিনের মধ্যে আটকা থাকতে পারে, ধসে যেন না যায়, নিচে যেন কোনো দিক দিয়ে ডেবে না যায়, সেজন্য ইঞ্জিনিয়ার কত কূট কৌশল করলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলবেন, হে পৃথিবীর ইঞ্জিনিয়ারেরা, যে জমিনের মধ্যে তোমরা সয়েল টেস্ট করেছিলে, জমিনের মধ্যে রড নিচের দিকে গেড়ে গেড়ে পরীক্ষা করেছিলে, আজকের দিনে এই জমিনটা ধারণ যে ক্ষমতা ছিল, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আমি ধারণ ক্ষমতা তার কাছ থেকে ছিনিয়ে নিলাম। সমস্ত বিল্ডিং গুলো নিচের দিকে ডাবতে থাকবে। শুধু তাই নয়, আপনাদের রাজাপুরে যত বড় বড় গাছগুলো আছে সমস্ত গাছগুলো নিচের দিকে ডাবতে থাকবে। এই ক্ষমতা জুড়ে বলুন তো কার হাতে? ক্ষমতা কার? দলিল আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দলিল পেশ করে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে তিনি হলেন ক্ষমতাবান।
রব্বুল আলামিনের পক্ষ থেকে ফায়সালা হয়ে গেল। প্রথম নাম্বার সিংহা ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনে ধাক্কা লাগে। এই ধাক্কাটা জটকা আওয়াজ লেগে তারপরে উপরে চলে যায় আকাশের দিকে। একটু সহজ করে বোঝার জন্য, মাঝে মধ্যে বাচ্চারা ফুটবল খেলে কি খেলে না? ফুটবল খেলতে গিয়ে একটা শট মারার পরে আরেকজনের পায়ের মধ্যে না লেগে এটা একটা ড্রপ খায়, ড্রপ খেয়ে সে অন্যের দিকে চলে যায়। এরকম হয় কি হয় না? কিংবা আপনি উপরের দিকে লাথি মারলেন বলটারে, নিচে নামার পরে মাটিতে পড়ার পরে জোরে বলুন তো মাটির মধ্যে আটকা পড়বে না উপরের দিকে চলে যাবে? এই যে উপরে জটকা হলো, ড্রপ খেয়ে উপরে গেল, সিংহা ফুৎকারের পরে এরকম একটা ড্রপ খাবে। সেই অবস্থার মধ্যে ড্রপ খেয়ে আকাশের মধ্যে গিয়ে লাগলো। আকাশটাই লাগার সাথে সাথে আমরা অনেক সময় লক্ষ্য করেছি, বল যদি জোরসে মারে আর এটা যদি গিয়ে নারিকেল গাছের ছত্রার মধ্যে লেগে যায়, তখন নারিকেল একটা পড়ে যাওয়ার জোরে বলুন সম্ভাবনা আছে কিনা? এক বলের লাঠিতেই নারিকেল পড়ে গেল। আওয়াজটা ঝটকা খেয়ে উপরে যাওয়ার সাথে সাথে আকাশের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে ঘোষণা দিয়ে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুতিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت। কার কথা? আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আকাশটা তখন বিদীর্ণ হয়ে যাবে। বিদীর্ণ কাকে বলে একটু সহজ করে আপনারা বোঝানোর জন্য বলছি। মনে করেন জমিনকে উর্বর করার পর জমিনের মধ্যে নিয়ে জ্বালা রোপণ করে, কি করে না? আপনাদের রাজাপুরে জুড়ে বলুন তো এটাকে কি বলে? ওই যে জ্বালা, জ্বালা আমরা বলি জ্বালা, হ্যাঁ জ্বালাই বলেন। জ্বালা যেই পাট থেকে, যেই জমিন থেকে ভেঙ্গে নিয়ে নেওয়া হয়, এই জমিনটার মধ্যে পাটের মধ্যে আর কিছুই করলো না। না করার কারণে চৈত্রিক মাসে যত তাপের প্রয়োজন সমস্ত জ্বালা পাটের মধ্যে লাগলো। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো এটা কি একটু ফাটা ফাটা হওয়ার সম্ভাবনা আছে কিনা? জ্বালা পাট যেরকম ফাটা ফাটা হয়ে যায়, এই সময়ে যুবকেরা বোঝার জন্য বলছি, জমিনের মধ্যে আমরা বাঙ্গি দেখিনি। কথা কন নাকি? বাঙ্গি, ওই বাঙ্গির শরীরটার মধ্যে জোরে বলুন তো দেখতে কি খুব ভালো দেখা যায় নাকি? বাঙ্গির শরীর হলো ফাটা ফাটা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, জমিন তোমার এই অবস্থায় ফাটা ফাটা হয়ে যাবে। যে অবস্থাটুকু জমিনের হলো, আকাশটা এভাবে বিদীর্ণ হয়ে যাবে। আকাশের মধ্যে যেই সমস্ত নক্ষত্রাদি আছে, সমস্ত নক্ষত্রগুলো জমিনের মধ্যে বিক্ষিপ্ত আকারে পড়ে যাবে। এ সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সিংহা আরেকটা ফুৎকার দিয়ে দাও। আরেকবার সিংহা ফুৎকার দেওয়া হবে। সিংহা ফুৎকার দেওয়ার কারণে যতগুলো দুনিয়ার জমিনে মানুষ ছিল, সমস্ত মানুষগুলো আস্তে আস্তে পৃথিবীর থেকে নিঃশেষ হতে শুরু করলো। বন্ধু, আজকে আমরা এখানে যারা আছি, আমাদের ধ্বংসের আওয়াজ জুড়ে বলুন তো আল্লাহর পক্ষ থেকে আসবে কিনা? আপনারা বলতে পারেন কিয়ামত কখন হবে? এটা তো আমাদের সময় না হবে, এটাই তো স্বাভাবিক, আমাদের সময় হতে পারে না। কিন্তু আপনার আমার চোখের সামনে একটা কিয়ামত আছে, যে কিয়ামতটার নাম হলো মৃত্যু। ফাইদা বারিকাল বাসার, চক্ষু যার যেদিন স্তমিত হয়ে যাবে তার জন্য সেদিনেই কিয়ামত হয়ে যাবে। মৃত্যু যেদিন, সেদিনে এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়ে বলেন, হে জগৎবাসী শোনো, ময়দানে হাসরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা যখন হবে, দ্বিতীয় নাম্বার ফুৎকার দেওয়ার কারণে যত পাহাড় পর্বতগুলো ছিল, সমস্ত পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে আপনারা বলুন তো, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন রে যদি একবার প্রশ্ন করেন, কোরআন রে বলো তো, তোমারে ধরে রাখার জন্য বা জমিনটারে ধরে রাখার জন্য তোমার ভিতরে কোনো কিছু আল্লাহ লিখছেন কিনা? আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই আমার কোরআনের মধ্যে তা দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, জমিনটা ধরে রাখার জন্য পাহাড় দিয়ে খুঁটি মারছেন কে? আরো জোরে বলেন, কে? পাহাড় দ্বারা তিনি খুঁটি স্থাপন করেছেন আল্লাহ পাক। এই মুহূর্তের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়াল জিবালা আওতাদা, তোমার জমিনটারে যেন নড়াচড়া না করতে পারে আমি পাহাড় দিয়ে খুঁট মারছি। এই খুঁট মারার পরে যখন আওয়াজ তোলা হবে সিংহা ফুৎকারের, এমত অবস্থায় ভেঙ্গে খান খান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবারও তার জন্য ফয়সালা হয়ে গেল, আরেকটা ফুৎকার দিয়ে দাও। এবার যখন ফুৎকার দিল, সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে পানি, আর পানি, একমাত্র পানি, আর কিছুই দেখা যায় না। আমার ভাইরা একটু সহজ করে বলুন তো, বর্ষাকালে পানি আসে, এখন এই পানিগুলো আমরা দেখতে পাই নাকি? বর্ষা মৌসুমে পানির কোনো শেষ নাই, কিন্তু বর্ষা চলে গেলে পানি আমরা দেখতে পাই না। কোথা থেকে আসে, কোথায় চলে যায়? একবার কি চিন্তা করেছেন? কে দিল আপনাদের নদীতে এত পানি? আবার কে নিয়ে গেল? তিনি আমাদের মালিক কে? আল্লাহ। জোরে বলেন, আল্লাহ। আল্লাহ কি আছে? আছে। ঠিক করে বলছেন তো? দলিল আছে? আছে। দলিল আছে। সূরাতুল বাকারা অতি সহজে চিনার জন্য মানুষ তার নাম দিয়েছে আয়াতুল কুরসি। নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হলেন এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। প্রিয় ভাইয়েরা আমার, দয়াময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল। কিয়ামতের জন্য যখন দ্বিতীয় ধাপে 3 নাম্বার আওয়াজটা দেওয়া হবে, 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত সমতল ভূমির পানিগুলো নিষ্কাশিত হয়ে গেল, কোথাও যেন চলে গেল, একটা ভূমিতে পরিণত হয়ে গেল। এই ভূমির মধ্যে কোনো উঁচু নিচু নাই, একেবারে সমতল, আপনাদের মাঠটার মতন। মাঠের নিচে জুড়ে বলুন তো, মানুষ শায়িত আছে কিনা? সেই দিন উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। কক্সবাজারে ঘুরতে গেছেন, ঢেউয়ের সাথে বালি আসে কিনা বলেন তো? বালির নিচে কিছু কিছু জিনিস পাওয়া যায় কি যায় না? বালির নিচে গেল কি করে? তার মানে ঢেউয়ের বালিয়ে এটারে নিচে ফেলে দিল। মানুষের কবর যা ছিল, মানুষের যে লাশ ছিল, ওই লাশগুলো সমতল ভূমি হওয়ার কারণে পানি নিষ্কাশিত হয়ে গেলে পরে এর নিচে চাপা পড়ে যাবে, কবরে পরিণত হলো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আরেকটা সিংহার আওয়াজ দিয়ে দাও, চতুর্থ সিংহার আওয়াজ। এই আওয়াজটুকু দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলোকে উন্মোচিত করবেন। বন্ধু, দুনিয়ার জমিনে যারা মারা যায়, আজকে আপনাদের রাজাপুরের কবরবাসী যারা আছে, ইমানদার মুমিন মুসলমান মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাদেরকে কবরে রাখার সাথে সাথে আমি ঘুম পাড়াইয়া দেই। কি করেন? আপনাদের অন্তরে তো পেশ লাগতে পারে। আমরা তো শুনছি কবরে যাওয়ার পরে নানান কিছু জিজ্ঞাসাবাদ হয়, এরপরে সর্প এসে ধ্বংসন করে, অনেক কিছু কথা শুনছি। আপনি বললেন যে ঘুম পাড়াইয়া দে, কারণটা কি? কোথা থেকে আসলো এই কথা? আমি বলিনি, আল্লাহর কোরআন বলছে সূরা ইয়াসিনে। কে বলেছে? وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ
قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, যখন সিংহা ফুৎকার দেওয়া হবে, কবরগুলো উন্মোচিত হবে, সেই সময় তারা কবর থেকে ছুটে চলবে ময়দানে হাসরের দিকে। সূরা ইয়াসিনে আয়াত আসেনি? কথা কন না কেন আসেনি? ওই সময় কবর থেকে উঠে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? কথাটা খুব ভালো করে বুঝেন। বলবে দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো? তার মানে এতদিন পর্যন্ত কি করছে? আরো জোরে। যেহেতু নিদ্রা থেকে জাগানোর কথা আসছে, সেহেতু এতদিন পর্যন্ত কি করছে? ঘুমাইছে। কবর থেকে উঠে ছুটে চলবে কিয়ামতের দিকে। ওই সময় দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা সেখানে গিয়ে উপস্থিত হয়ে গেল। উপস্থিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলবেন, আজকের দিনে কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। পৃথিবীতে আমরা কে কি করছিলাম, জোরে বলুন তো, সকলের হিসাব আল্লাহর কাছে জমা আছে কিনা? জমা রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে ম্যানেজারের প্রয়োজন আসেনি? কথা কয় না, আসেনি? দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কিনা বলেন? বলুন এবার, দুই কাঁধের দুইজন ফেরেশতার নাম কি? আরো জোরে। কোথায় পাইছেন? সারা কোরআন খুঁজলে কোথাও আপনি কিরামান কাতিবিন ফেরেশতার নাম পাবেন না। শুধুমাত্র আগেকার দিনে হুজুররা বয়ান করছে, আপনারা শুনছেন আর এটাই বলছেন। কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খুঁজবেন, কোন জায়গায় কিরামান কাতিবিন ফেরেশতার নাম নাই। আপনারা বলতে পারেন এটা কেমন কথা? আমরা তো সূরাতুল ইনফিতারের মধ্যে এই কথাটা পেয়েছি, তাহলে কি পাইছেন একটু দেখেন। আল্লাহ বলতেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তো নাকি কিরামান কাতিবিন, এটাই তো পাইবেন নাকি? না আরো আছে? এবার আসেন, এর অর্থ কি? শুধুমাত্র শুনে শুনে গেছেন, আজকে একটা ভুল ভাঙেন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত। কাতিবিন মানে লেখক সমূহ। আল্লাহ বলেন, তোমার দু কাঁধে দুজন ফেরেশতা নিয়োগ দিয়েছি, তারা হলো সম্মানিত ফেরেশতাদ্বয়। তোমরা কে কি করো আর না করো তা লিপিবদ্ধ করার জন্য। একজনের দায়িত্ব হলো ভালো কিছু লেখা, আরেকজনের দায়িত্ব হলো মন্দগুলো লেখা। আচ্ছা, আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, লেখার জন্য আপনারা বুঝতে পারছেন কি কিরামান কাতিবিন কি? ফেরেশতা? একটু জোরে বলেন, ফেরেশতা না, সম্মানিত ফেরেশতাদ্বয়, কোনো নাম না। আরেকটা ভুল ভাঙেন। অতি সহজে আমরা জানি আব্রাহা বাহিনী, হস্তি বাহিনী নিয়ে, হাতির দল নিয়ে আব্রাহা বাদশা কাবা ঘর ভাঙ্গার জন্য রওনা করেছিল। এটা কি নাই কোরআনে? কথা কন না কেন? কাবা ঘর ভাঙ্গার জন্য আসার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন একদল সৈন্য পাঠাইছিল তাদেরকে ধ্বংসের জন্য। এই দল সৈন্যের নাম কি? আরো জোরে। এই যে এটাও শুনে আসছেন আবাবিল নামে। আব্রাহা বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠিয়েছিলেন, কিন্তু আপনি কোরআন খুঁজলে পরে কোন জায়গায় আবাবিল নামে পাখি খুঁজে পাবেন না। লাগছে পেস? লাগছে না পেস? কেমন আপনারা বলতে পারেন?
আমরা তো গজলে শুনছি, পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমার দারাজ দিল। অনেকেই বলবেন না গজলে না, কোরআনে পাইছি। কোন জায়গায়? সূরাতুল ফিলে। তাহলে আসেন সূরাতুল ফিলে আপনি কি পড়েছেন? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل। এটা নাকি ওয়া আরসালা আলাইহিম তায়রান, এই তো আবাবিল নাম পাইছেন। এবার আল্লাহ আসল তথ্য খুঁজেন, শুধুমাত্র শুনে গেছেন। আল্লাহ বলেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে, আই আবরাহা বাহিনীর উপরে, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। কি পাইছেন? বুঝাইতে পারছি না। আল্লাহ বলেন ওয়া আরসালা, অতঃপর প্রেরণ করেছি, আলাইহিম তাদের উপরে। তারা কারা? যারা বলেন তারা কারা? আবরাহা বাদশা বাহিনীর উপরে, তায়রান পাখি, আবাবিল ঝাঁকে ঝাঁকে। কি পাইছেন? আবাবিল মানে কি? তো এত বছর তো আপনি জানছেন আবাবিল দিয়ে, পাখি দিয়ে আল্লাহ তাআলা আবরাহ বাহিনীকে ধ্বংস করেছিলেন। আবাবিল নামে কোন কোরআনের সাদৃশ্যময় আয়াত পাওয়া যায় না। এটা ছিল ঝাঁকে ঝাঁকে পাখি, পরবর্তীতে একটা নামকরণ করা হলো আর কি। প্রিয় ভাইরা আমার, যে কথা মূল বলার উদ্দেশ্য, মহিমাময় রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা করে দেওয়া হবে যখন এই ময়দানে হাসর কায়েম হয়ে যাবে। দুজন ফেরেশতা দুনিয়াতে যা দায়িত্ব পালন করেছিল, কে কি আমরা করেছিলাম, ভালো মন্দ সবকিছু জুড়ে বলুন তো লিপিবদ্ধ আছে কিনা? লেখার জন্য কলম খাতার মনে হয় প্রয়োজন নাই, কথা কোন? কলম খাতার কেমন প্রয়োজন? এই যে এই কলমটা যদিও দাম হতে পারে 10 থেকে 20 টাকা অথবা 5 টাকা দামের কলম, স্থান কাল পাত্র বিশ্বে কলমের জোরে বলুন তো মর্যাদা আছে কিনা? কলম যদি পরীক্ষার হলে কালি না দেয়, তাহলে কলমের যে কি দাম তা বোঝা যাবে, ঠিক কিনা? কলমে কি দেয় না? কালি দেয় না। পরীক্ষা চলছে, ছাত্রের কাছে একজনের কাছে কেবল একটা কলম আছে, মুহূর্তের মধ্যে তার কলমের কালি শেষ, মাথাটা গরম হয়ে গেল, পেরেশানি হয়ে গেল। পাশের বন্ধুরে ডেকে বললেন, বন্ধু তোমার কলমটা আমারে দাও, একটা বেশি থাকলে। সে বলে আমার কাছে যে কলম আছে এটা তো আমারই লাগবে, সে দিল না। পেরেশানি জুড়ে বলুন তো কমছে না বাড়ছে? এই কলমে যদি আমার আপনার দেশের কোন প্রধান বিচারকের কাছে থাকে, আঙ্গুলের চিপার মধ্যে কলম থাকে, কলমের একটা খোসা মারলে পরে নিরপরাধ মানুষগুলো অপরাধী সাব্যস্ত হয়ে ফাঁসি কাষ্ঠেও ঝুলতে পারে। এই যে কলম চালালাম, কে কোন জায়গায় কলম চালিয়েছে, হিসাব নিকাশ যেদিন হবে, কান্নাকাটি সেদিন হবে কি হবে না? কথা কন না কেন? আল্লাহ বলেন, আমি কোরআনুল হাকিমের মধ্যে একটা সূরা নাজিল করেছি যার নাম হলো সূরাতুল কলম। নাম কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন আই হরফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমারাদিহি। এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। তিনি বলেন শপথ কলমের। আল্লাহ বলেন লেখার জন্য খাতাও দিছি, কলমও দিছি।
কাদের কাছে? দুইজন ফেরেশতার কাছে। আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, খাতা কি ফেরেশতাদের কাছে আছে? কথা কন নাকি? ফেরেশতাদের কাছে খাতা নাই? দেখেন কোরআন বলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। নবী আমার, ইল্লিয়ন সম্পর্কে আপনি কিছু জানেন নাকি? আল্লাহর সাথে সাথে উত্তর দিয়ে বলেন, কিতাবুম মারকুম, এটা হলো হিসাবের খাতা। সুবহানাল্লাহ বলছেন না? সেদিন হাশরের ময়দানে সমস্ত মানুষেরা যখন একত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, পৃথিবীতে তোমরা কে কি করছিলা? আমার কাছে কোনো দুর্নীতি নাই। পৃথিবীবাসী, জগতের মানুষের মধ্যে জুড়ে বলুন তো, দুর্নীতি কম না বেশি? দুর্নীতি বেশি এই বাংলাদেশ সহ 3 দেশের মানুষের কাছে। বাংলাদেশ, পাকিস্তান আর ভারত 3 দেশের মানুষ বেশি দুর্নীতি করে। কিন্তু অন্য দেশের মধ্যে যদি দুর্নীতি ধরা পড়ে, জুড়ে বলুন তো, তাদের জন্য ফাঁসির রায়, মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় কি হয় না? ওই যে গত কিছুদিন আগে চীনে আপনারা শুনেছিলেন, অল্প একটু দুর্নীতির কারণে দুর্নীতিটা বড় হয়ে গেছে, শাস্তি বিরাট বড় হয়ে গেছে। দুনিয়ার জমিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দারা হায়াত পাওয়ার পরে নানা কিছু করে, কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পরে জোরে বলুন তো, কেউ কাহারও কোনো ধরনের উপকার করতে পারবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোনো ত্রুটি বিচ্যুতি গোপন থাকবে না। সেদিন রাত রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়াউমা হুম বারিজুনা লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জোরে বলেন, কার কথা? ওই দিবস কোন দিবস? কিয়ামতের দিবস। লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, কাহারও কোনো চুরি বিচ্যুতি গোপন থাকবে না। দেখে বলা হবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহার, একমাত্র পরাক্রমশালী। জোরে বলুন তো, কার? আল্লাহ ছাড়া কাহারও কোনো বাদশাহী থাকবে না। সেদিন পৃথিবীর সমস্ত বাদশাদেরকে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, আজকের দিনে তোমাদের জন্য 2টা কাতার হবে। প্রথমত, কয় কাতার? 2 কাতার। জোরে জোরে 2 কাতার। দলিল আছে নাকি? আছে। আপনারা বলতে পারেন, আমরা শুনেছি 72 কাতার, 73 কাতারের কথা, আপনি বললেন কেবল 2 কাতার। লাগছে না বেশ? হ্যাঁ, প্রথম নাম্বার 2 কাতারের পরে আরেক কাতার মাঝখান থেকে বের করা হবে। 2 কাতারের প্রমাণ কি? সূরাতুল ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন, কোরআনে আসেনি? বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও। যেই মাত্র বলা হবে বাধ্যগত দল থেকে অবাধ্যচারী দলেরা পৃথক হয়ে যাও, তখন এক শ্রেণী ডান দিকে চলে যাবে, আরেক শ্রেণী বাম দিকে চলে যাবে। ডান দিকে যারা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন আসহাবুল ইয়ামিন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, ডান দিকে কাতারা বন্দী, তোমরা এদিকে থাকো। আর যেই দলটা অবাধ্যচারী হয়ে গেল, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, তোমাদের মা ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, বাম দিকে যারা আছো, তোমাদের দাঁড়ানোর কোনো যোগ্যতা নাই, সোজা জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। তারা কারা? আল্লাহ কোরআন দিয়ে বলেন, তারা হলো এরা, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন
ডাক দিয়া বলবেন ওয়াল্লাযীনা কাফারু, তারা হলো কাফের। নাম কি? আবু জাহেলের চাল্লি পাল্লি। বুঝতে পারছেন তো? দলনেতা দরকার আছে না? জোরে বলেন তো, দলনেতা দরকার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যতগুলো কথা বলছেন সমস্ত কথার বিরুদ্ধে দাঁড় হয়েছিল যারা, এদের মধ্যে চারজন ছিল সবচাইতে বড় লিডার। একজনের নাম আবু জাহেল, আর একজনের নাম উতবা, আর একজনের নাম শাইবা, আর একজনের নাম ওয়ালিদ ইবনে মুগীরা। চিন্তা করেন, না 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 মানি না। কোরআন আসছে যখন, লোকদেরকে ডেকে বলে, এই শোনো, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। নাউজুবিল্লাহ বলতেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু, অবাধ্যচারীর দলেরা বলে, লা তাসমাউ লিহাদাল কোরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি কখনো কোরআন শোনায় তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করবে যাতে করে মানুষের অন্তরে না ঢুকতে পারে। যত কোরআনের বিরোধিতা হয়েছে তত কোরআন মানুষের অন্তরকরণে বিদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, মহিমাময় রব্বুল আলামিনের দরবারে যখন হাজিরা দিবে, ওই সময়টুকুর মধ্যে যারা বাদশা থাকবে, সহায় সম্পত্তির মালিক, আল্লাহ পাকের দরবারে নিঃস্ব হয়ে দাঁড়ায় থাকবে। তিনি ডেকে বলবেন, তোমাদের সম্পত্তিগুলো আজকে কোথায়? বান্দা ডেকে বলবে, আল্লাহ, আমার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি আজকে অকেজু হয়ে গেল। একটু ধারণা দিলে বুঝবেন, বিগত সরকারের আমলে যারা মন্ত্রী আছে, কথা কন না কেন, যেই সমস্ত মন্ত্রীরা ব্যাংক ব্যালেন্স করেছে, দেশের টাকা ভিন্ন দেশে পাচার করতে গিয়ে, আমার ভাইরা বলুন তো, অনেকের ব্যাংক অ্যাকাউন্টটা জব্দ করা হয়েছে কি হয়েছে না? শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও দেখা গেল আজকে তার ব্যাংকের হিসাব জব্দ করার কারণে সে নিঃস্ব হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আরো সহজ করে বলি, আপনার টাকা রাখছিলেন 5টা ব্যাংকে, বাংলাদেশের 5টা ব্যাংক, যেগুলো একেবারে ধস নেমে গেছিল। 5টা ব্যাংকের একটা ব্যাংকের নাম হলো ন্যাশনাল ব্যাংক, আসেনি? আপনি টাকা রাখছিলেন, বিদেশ থেকে ছেড়ে কামাই করে দিছে 3 ছেড়ে প্রতি মাসে 3 লক্ষ টাকা করে, আপনার খরচের টাকা আলাদা করে দিল, দেখা গেল 50 লাখ টাকা জমা হয়ে গেল। যখন দেশের হালতের কারণে ব্যাংকগুলো একেবারে স্তব্ধ হয়ে গেছে, 50 লাখ খাতা কলমে আর আপনার অ্যাকাউন্টের জমা ঠিকই আছে, কিন্তু 10 টাকা ওঠানোর মতন আপনার এখন কোনো ক্ষমতা নাই। না ভুল কইছি? কথা কোনাকে ভুল বলছি? হ্যাঁ, আগামী দিন যদি ভালো হয় আপনার টাকা পাবেন, কিন্তু আপনি তো সময় মতো পেলেন না। বাড়ির কাজে ধরেছেন, পয়সা উঠাতে গিয়ে আপনাকে বলে যে 5,000 নিতে পারবেন সপ্তাহে, তাও কয় হাজার? না ভুল কইছি? আবার গত কিছুদিন আগে 5,000ও দিছে না, 5,000ও দেয় নাই, অথচ আপনি 50 লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে, আপনার টাকার কোনো খবর নাই। এই টাকা ব্যাংক আপনাকে দেয় না। 1 কোটি টাকার যদি আপনি ব্যাংকে জমা রাখেন, এতগুলো সিগনেচার করেছিলেন অ্যাকাউন্ট করার সময়, বন্ধু, এখানে যারা ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন, আমার মনে হয় না একজনও সমস্ত সিগনেচার করার আগে একটু পৃষ্ঠাগুলো পড়ে দেখছেন। কথা কন্যাকে যা যেই জায়গায় সিগনেচার করার কথা ম্যানেজার সাহেব বলছেন, আপনি সেই জায়গায় শুধু সিগনেচারই করে ফেলছেন। একটা কলামে লেখা আছে 1 কোটি টাকা যদি আপনার জমা থাকে ব্যাংকে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তখন আপনাকে তারা 1 লক্ষ টাকা দিবে। আপনি 1 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে মাফ করে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছেন। চিন্তা করছেন? 1 কোটি পাইছেন কত? 1 লাখ। আপনি দিবে কত? 1 লাখ। আপনি যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, এই যে সিগনেচার যে করছিলেন,
এগুলো কি সামনে উপস্থিত। দুনিয়ার জমিনে টাকা থাকতে আপনি পেলেন না, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে জমা আছে, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হয়ে যাওয়ার কারণে ধরা পড়ে গেছেন। এটা যদি দুনিয়ার জমিনে হয়, পরকালীন জমিনে আল্লাহ যেদিন বলবেন তোমার সহায় সম্পত্তি কোথায়, তখন ডেকে বলবে হালাকা আন্নি মালিয়া ওয়া সুলতানিয়া। ডেকে বলা হবে তোমার সম্পত্তি কোথায়, সাথে সাথে বলবে আল্লাহ সম্পত্তি তো আমার কোনো কাজে আসলো না। তোমার যে রাজত্ব ছিল, বাদশাহী ছিল, কেমন বাদশাহী? আপনাদের একজনের নাম হয়তো জানা আছে। বলকের একজন বিশিষ্ট বাদশাহ ছিলেন, যেই বাদশার নাম ছিল ইব্রাহিম ইবনে আদম। ইব্রাহিম আল্লাহর বান্দা, তিনি যখন বাদশাহী পরিচালনা করেন, রাজা, সেই সময় তার বিছনাটারে গোছানোর জন্য একজন দায়িত্ববানকে দায়িত্ব দেওয়া হয়। মহিলা শুধুমাত্র তার এই দায়িত্ব, আর কোনো কাজ না। বাদী সেই প্রত্যেক দিন রাতের বেলায় বিছনাটারে গুছিয়ে দেয়। হঠাৎ করে গরিব মানুষ হতে পারে, কিন্তু মনের ভাষা তো গরিব নয়, মন তো অনেক কিছু চাই। সে মনে মনে চিন্তা করলো, প্রত্যেক দিন আমি বিছনা গুছাইয়া দেই, বাসায় এসে ঘুমাই, না জানি কেমন আরাম, একটু পিঠটা লাগাইয়া দেখি তো। মহলের ভিতরে কেউ নাই, চিন্তা করলো পিঠটা লাগাই। পিঠ লাগিয়ে তারপরে দুই হাত দুই পা ছেড়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযারাত আলাইহিমুস সাকিনাতু বিন-নওম, বান্দির জন্য শান্তির একটা ঘুম দান করে দিলেন। চোখে যখন ঘুম চলে আসলো, তখন বাদশার বিছনার মধ্যে ঘুমায়। আপনারা সাক্ষী দিয়ে বলুন তো, বাদশা এই সময় কি খুশি হবে না বেজার হবে? মহলে ঢোকার পরে দেখলো সে তার বিছনার মধ্যে শুয়ে আছে। ধমক দেওয়ার সাথে সাথে বিছানার থেকে উঠে বসলো, আবার দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলতে লাগলো, জাহাপনা, আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আমারে ক্ষমা করে দেন। বাদশা বলে, যে অপরাধ তুই করছিস তোর কোনো ক্ষমা নাই। উজিরকে দেখানো হলো, মহলের সবাইকে উপস্থিত করা হলো। জল্লাদের হাতে 50টি বেত্রাঘাতের জন্য একটা বেত উঠায় দেওয়া হলো, মোটা একটা লাঠি। নির্ধারিত হয়ে গেল 50টি বেত্রাঘাত, একটা একটা করে বেত্রাঘাত করে। দাসী যখন সমস্ত 50টি বেত্রাঘাত শেষ করার পরে চোখের মধ্যে পানি চলে আসে, বাদশা ডেকে বলল, ওরে বাঁধি, এতক্ষণ পর্যন্ত তোরে মারলো, তোর চোখে এক ফোঁটা পানি দেখলাম না, এখন তোর চোখে পানি কেন? বাদশাকে উদ্দেশ্য করে বাদী বলে দেয়, জাহাপনা, এতক্ষণ পর্যন্ত কাঁদি নাই, কারণ আমি আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হয়ে গেছি। এই কি কস, এখন কাঁদতেছিস যে? বলে, এখন কাঁদছি আপনার জন্য, আপনার খাবার খাই তো, আপনার জন্য পেরেশানি হয়ে কাঁদতেছি। বাদশা বলে, তোর কথা আমার বুঝে আসলো না, খুলে খুলে বল। বাদী এবার বলতে লাগলেন, জাহাপনা, আপনার বিছনায় শয়নের কারণে 50টি বেত্রাঘাত আমাকে সহ্য করতে হয়েছে, একটাও কম দিলেন না। আমি চিন্তা করলাম, দয়াময় আল্লাহ যদি কিয়ামতের ময়দানে এই বেয়াদবিটুকু করার কারণে আমার জন্য কিছু বেত্রাঘাত নির্ধারিত করে, আমি একটা বেত্রাঘাতও সহ্য করার মতন ক্ষমতা নাই। আপনি যে আমারে বেয়াদবির শাস্তি দিয়েছেন, 50টা বেত্রাঘাত করেছেন, সমস্ত আঘাতে আঘাতে আমাকে 50টি নিঃশেষ করলেন। আমি চিন্তা করলাম, কমপক্ষে ময়দানে হাসরে মালিকের বিছনায় শুয়ার কারণে যে বেয়াদবিটা হয়েছিল, এই বেয়াদবির কারণে আমার আল্লাহর কাঠগড়া থেকে আমি মুক্ত হয়ে গেছি। ও ভালো কথা, তো এখন আমার জন্য কাঁদছিস মানে কি? বাদশাকে এবার বাদী ডেকে বলে, ও আমার জাহাপনা, আপনার বিছানায় অল্প একটু শোয়ার কারণে আমার 50টি বেত্রাঘাত নির্ধারিত করলেন, একটা একটা করেও শেষ করলেন, অথচ আপনার জন্য মুয়াজ্জিন প্রত্যেক দিন ফজরের সময় ডাক দেয়, বান্দা, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে।
ফজরের সময় ডাকটা মারে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে জুড়ে বলুন তো নামাজ কি? আরো জোরে। আপনি আরামের বিছানার মধ্যে শুয়া শুয়া ঘুমান, আপনি যে আরাম করেন, মুয়াজ্জিন তো আপনারে ডাকে কল্যাণের দিকে, মুয়াজ্জিন ডাকে আপনাকে উত্তম কাজের দিকে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে। কিন্তু আপনি এত ঘুমান, অল্প ঘুমানোর কারণে যদি আমার জন্য 50টি বেত্রাঘাত নির্ধারিত হতে পারে, আমার মনে কষ্ট জন্মাইল, না জানি আপনার জন্য আমার আল্লাহ কতগুলো বেত্রাঘাত নির্ধারিত করে রাখছে। দাসীর কথা অনুযায়ী বাদশার ভিতরে পেরেশানি হয়ে গেল। একটি পর্যায়ে মহল থেকে সকলকে বের করে দিল। এবার তিনি বিছানার মধ্যে শুয়া শুয়া টেনশন শুরু করলো। দাসী তো সত্য কথা বলেছে। টেনশন করতে করতে একটা পর্যায়ে সে যখন ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নের মধ্যে কে যেন হাজির হয়ে গেল। বলখের শাহী মহলের ছাদের উপরে টুক 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 করে আওয়াজ দিচ্ছে। আপনারা বলুন তো, স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে কি দেখে না? ডাক দিয়া বলতে আছে, হে কে রে তুই? আমার বলখের শাহী মহলের ছাদের উপরে আওয়াজ দিয়ে ডিস্টার্ব করছিস আমার ঘুমের। ছাদের থেকে আওয়াজ ভেসে আসলো, ডেকে ডেকে বলতেছে, ও বলখের বাদশাহ ইব্রাহিম, আমার একটা উট হারায়া গেছে, এই উটটারে তালাশ করার জন্য তোমার বলখের শাহী মহলের ছাদের উপরে আমি এরকম ডিস্টার্ব করতেছি। মুহূর্তের মধ্যে স্বপ্নের মধ্যে উত্তর দিয়ে বলে, ওরে বোকা, উট যদি কোথাও হারিয়ে যায় তাহলে সেটাকে তো মরুভূমিতে তালাশ করতে হয়, কিয়ামত পর্যন্ত আমার বলখের ছাদের উপরে তালাশ করলে তুই পাবে নাকি? এই সময় ছাদের উপর থেকে আবারও আওয়াজ ভেসে আসলো, ডেকে ডেকে বলছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, কসম বিল্লাহ, আল্লাহর শপথ করে বলি, আমার উট যদি তোমার বলখের শাহী মহলের ছাদে না পাওয়া যায়, তাহলে শাহী বিছনায় ঘুমায়া ঘুমাইয়া আমার আল্লাহরেও পাওয়া যায় না। মুহূর্তের মধ্যে তার ঘুম ভেঙে গেল, টেনশন ঢুকে গেল। আবার নতুন করে পাঁচটির কথা, বাদী যেই কথা বলছিল ছাদের উপর থেকে স্বপ্নের কথার সাথে মিলে গেছে। শাহী মহলের কম্বলখানা হাতে নিল, হাতে নিয়ে যখন বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার সময় গেটের মধ্যে দেখলো দুইজন আল্লাহর বান্দা পাহারাদাররা ঘুমায়া পড়ছে। তাদের কম্বলগুলো হলো ছিঁড়া, দুইটার মধ্যে দুইটা সুই গাঁথা আছে, সময়ে সময়ে এগুলো সেলাই করে। শাহী মহলের সুন্দর কম্বলখানা তাদের উপরে রেখে তারপরে বের করে নিজে ছিঁড়া কম্বলখানা নিয়ে সে যখন চলে গেল দজলা নদীর কিনারায়, দজলা নদীর কিনারায় বসে বসে রব্বে কারীমের ধ্যানে মগ্ন। কারণ পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নদী সাগরের মধ্যে, জুড়ে বলুন তো কিছু ঢেউ দিছে কিনা? চিন্তায় মগ্ন। আহা, দুইটা পানির লেয়ার দেখলো, একটা হলো লুনাক্ত পানি আর একটা হলো মিষ্টি পানি। আসেনি? কোরআনে প্রমাণ আছে কিনা? সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করতে গিয়ে বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, আমি সমুদ্রের মধ্যে দুটা লেয়ার সৃষ্টি করেছি, একটা হলো নুনাক্ত পানি আর একটা মিষ্টি পানি। দুইটার সাথে ঘেঁষে ঘেঁষে যায়, কিন্তু একটার ভিতরে আর একটা ঢোকার মতন কোনো ক্ষমতা নাই। এসব প্রতিবন্ধকতা জুড়ে বলুন সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সেখানে বসে বসে যখন ধ্যানে মগ্ন, সময়ে সময়ে যখন আওয়াজ শুনেন, মুয়াজ্জিনের ডাক শোনার পরে আবারও আল্লাহর
রব্বুল আলামিনের পায়ে সিজদার জন্য বেরিয়ে যায়, আবার পুনরায় এখানে এসে বসে পড়ে। খাবারের যে প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন এক বান্দা যেন তার জন্য খাবার নিয়ে আসে। কারণ পৃথিবীতে আমরা জানি, পৃথিবীতে যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহও তার জন্য হয়ে যায় কিনা। আল্লাহ কোরআন দিয়ে বলতেছেন, আমার দোস্ত যারা হয় তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। গত বছর বলছিলাম, মুড়ি যদি আওয়াজ না করে মুড়ির কদর আছে? কথা কর না কে? আপনাদের আওয়াজ কি আছে না দিল্লি গেছে? আছে তো। আচ্ছা, আপনারা কোন সাইড? পুরান সাইড। ভাতে কি কমে না বাড়ে? ঠিক কথা তো। তো কেমনে বুঝি বাড়ে? আমি তো গত বছর আসছিলাম, পুরান মানুষ হয়েছি না। তো আপনাদের চাইলে তো ভাতে বাড়তে হয়েছে না। আওয়াজ কি আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডেকে বলেন, আমার দোস্তদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই। সব জিম্মাদারি কার কাছে? আল্লাহর কাছে। বলখের বাদশা ইব্রাহিম যখন মহল ছেড়ে চলে গেল, রাজ্যের সমস্ত মানুষেরা তাকে খুঁজতে শুরু করলো। একটি পর্যায়ে উজির খুঁজতে খুঁজতে পেরেশান। দজলা নদীর কিনারার পাশে দিয়ে যখন মনমরা অবস্থায় মহলের দিকে রওনা করেছে, হঠাৎ করে দেখলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা কে যেন এখানে দেখা যায়। দেখতে তো পিছন দিক থেকে বাদশার মতনই বোঝা যাচ্ছে। আস্তে আস্তে করে সামনের দিকে অগ্রসর হলো। পিছন দিকটা বোঝা গেল, সামনের যাওয়ার পরে দেখলো তিনিই তো বলখের বাদশা ইব্রাহিম। গিয়ে বললেন, জাহাপনা, আপনার এই অবস্থা কেন? আপনাকে দেখতে এরকম লাগছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার তার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে বলেন, যাকে দেখো কবরু মে सूरतों की अज बहर, जाके देखो कबरों में सूरतों की अज बहर, तन बतन सब खुल गई है, शक्ल सूरत क्या हुई। যে দেখো কবরের মধ্যে কত রাজা বাদশা, সবগুলো খুলে একদম নিঃশেষ হয়ে গেছে। আমরা এখানে যারা এসেছি, আমাদের মারা যাওয়ার পরে জোরে বলেন তো কয় কাপড় দিবে? কয়টা? মহিলারা যদি মারা যায় জোরে বলেন কয় কাপড়? 3 আর 5 কাপড়ের মানুষগুলো কবরে রাখার পরে কিছুদিন পর কাপড়ও খুঁজে পাওয়া যায় না, মানুষও নাই। কবি বলছেন, তন বতন সব খুল গাই হ্যাঁ, শক্লে সুরত ক্যা হুই। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সবগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য ভাইয়ের আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আমার জন্য ফয়সালা করো তোমার অন্তর থেকে। পৃথিবীতে যা যা করবা সবগুলো জুড়ে বলুন তো দেখাবেন কে? ময়দানে হাসরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, আজকে তোমরা কে কি করেছিলে সমস্ত কিছু আমার কাছে মওজুদ আছে। ছোট বড় যা কিছু করছিলা সব আমার কাছে আছে নাকি নাই? একটু জোরে বলেন, আছে কিনা? বিগত দিনে যারা এই দেশ পরিচালনা করছিল, চলে যাওয়ার পরে সেখান থেকে কি পরিকল্পনা করে একজন আরেকজনের সাথে কথা বলে মোবাইলে, জোরে বলেন কিছুদিন পর পর এটা বের হয়ে যায় কিনা? না ভুল কইছি? এগুলো যদি মওজুদ থাকতে পারে, জমা থাকতে পারে, আল্লাহর কাছে তো নিশ্চয়ই সবগুলো জমা আছে।
সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা বলি আল্লাহ আমি তো অন্যায় করছিলাম ছোট ছোট, আল্লাহ বলেন যত ছোটই হোক না কেন আমি আল্লাহর কাছে সবগুলো মওজুদ করে রেখেছি। তিনি ডাক দিয়ে বলেন বান্দারে শোনো আমার কাছে আছে ওয়া কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতর, ছোট বড় যতগুলো করছো সবগুলো আমি আল্লাহর কাছে মওজুদ আছে। কে রাখছেন? সেই সময় আল্লাহ বলবেন কোন দিকে? একদল তো চলে গেছে, কোথায় গেছে মনে আছে তো না ভুলে গেছেন? আরেক দল ডান দিকে। তাদেরকে ডেকে বলা হবে যে যা করেছিলে তোমার হাতটার দিকে তাকাও, প্রজেক্টর ফিটিং আছে সেখানে যখন হাতের দিকে তাকাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলবেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ ডেকে বলবেন যাদের ডান হাতে আমলনামা এসেছে তোমরা তোমাদেরটা পড়ো। পরে পরে সে একটা মুস্কি হাসি মারবে আর বলবে আল্লাহ দুনিয়াতে আমি অন্যায় কাজ ছেড়ে দিয়েছিলাম, এজন্য বান্দা বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম। আমার ভাইরা একটু সহজে ধারণা দিতে চাই, সামনের দিনে নির্বাচনে মানুষের মধ্যে অন্যায় কিছু কাজ আসেনি? আরো জোরে। অনেক মানুষ আছে তারা, আমি শুধু আপনাদের ঈমান বাঁচানোর জন্য বলছি, অন্য কিছু না। অনেকজন দেখবেন প্রার্থী যখন আসে তখন বলে এবার আপনাদের সাথে আছি, কথা কন না কেন? আবার আরেক প্রার্থী আসলে পরে বলে কি আপনাদের কোনো পেরেশানি নাই, আমরা সবাই এক বাক্যে আছি, কথা কন না কে? বলে কি বলে না? আবার অনেকেই দেখা যাবে আপনারে সুন্দর করে একটু হাদিয়াও দিছে, এলা যেই দেখ, কথা বুঝেন তো? টাকা কয় টাকা? জোরে 500। এবার আপনারা সাক্ষী দিয়ে বলেন তো আপনাদের ঘরে কিংবা এলাকাতে রাজা হাঁস আছে কিনা? রাজাপুরে যদি রাজা হাঁস না থাকে তাইলে কেমনে হয়? কথা কন না কেন? বাজারে রাজা হাঁস একটা বড় হাঁস নিয়ে গেলে পরে এই হাঁসটার দাম কত হতে পারে? 2200 থেকে 2000, 2300, 2200 থেকে 2000 বা 2300 টাকা একটা রাজা হাঁস বিক্রি হলো। রাজাপুরের রাজা হাঁস বিক্রি হলো 2500 টাকা, আর আপনি ভোটের মাঠে 500 টাকায় বিক্রি হলেন। বন্ধু আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সেরা হইয়া কেমনে রাজা হাঁসের চেয়ে নিজেরে দাম কমাইলেন? কথা বুঝেন নাই? আপনি যারে ভোট দিবেন এটা আপনার মনে আছে না নাই? কেন বলতে যাবেন আপনার ঈমান নষ্ট করতে? কেন আপনি বলতে যাবেন এবার আপনার পক্ষে আছি? আরেক দল আসলে পরে আরেক দলের সাথে আপনি বলেন কোনো টেনশন নাই, আমরা এবার চিন্তা করে রাখছি আপনারই দিন, কথা কন না কেন? আপনি কোন কারণে বলে আপনার ঈমানটারে নষ্ট করলেন? অথচ কথা হচ্ছে আল কারিমু ইযা ওয়াদা ওয়াফা, ভদ্র ওই ব্যক্তি যে ওয়াদা করার পরে অঙ্গীকার পূরণ করে। এবার আপনার ঈমান নিজেরটা নিজে ধরে রাখার জোরে বলুন দরকার আছে কিনা? না বিক্রি হবেন 500? রাজা হাঁসের দাম 2500 আর মানুষ বিক্রি হয় 500। চিন্তা করা উচিত কি যে চলছে দুনিয়া। প্রিয় ভাইরা আমার, বলার উদ্দেশ্য হলো কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন হে জগৎবাসী শোনো, লা ইউখফা আলাল্লাহি মিনহুম শাই, সেদিন কাহারও ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা বাদশাহিকা, সেদিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আল্লাহ আমার সমস্ত বাদশাহী শেষ হয়ে গেছে। সকল রাজা রাজাধিকার জুড়ে বলুন তিনি কে? তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের মাধ্যমে ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতে তিনি বলেন, হে জগৎবাসী, আমি তোমাদের জন্য আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নাই। তিনি হলেন হুয়ার রহমানুর রহিম, পরম করুণাময় এবং দয়ালু। আমরা দয়ালুর সামনে হাজিরা যেহেতু দেওয়া লাগবে, সেহেতু আমাদেরকে জুড়ে বলুন তো স্বচ্ছ হওয়া দরকার আছে কিনা? স্বচ্ছ হব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে তুমি আমার কাছে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। বলখের বাদশা ইব্রাহিম তিনি ডাক দিয়ে বলতেছেন, যাও তুমি বলকে, আমি আর বলকে যেতে চাই না, আমি এখন আল্লাহকে নিয়ে পেরেশানিগ্রস্ত। সুবহানাল্লাহ বলতেন না? ডেকে ডেকে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ, জানতাম আমার হিসাবের সম্মুখীন হতে হবে, এই কারণে অন্যায় ছাড়িয়ে দিছি। পরের জমিনের কোনো কিছু আইল কাটি নাই। আইল কাটার মানুষ আছে না? কথা কন নাকি? আপনাদের রাজাপুরে না থাকতে পারে। 2 লিটার তেলের পানি ছেড়ে গেল। সন্ধ্যার সময় পানি ছেড়ে যখন বাড়িতে যায়, আল্লাহর বান্দা চিন্তা করলেন সকালবেলায় চাষাবাদ করবেন, হাল চাষ করবেন। আরেকজন পাশের জমিনওয়ালা সন্ধ্যার সময় মোটা একটা লাঠি নিয়ে তারপরে ক্ষেতের দিকে যায়। আসেনি? এদিক ওদিক তাকায় দেখে কেউ দেখা যায় না, কাউরে দেখা যায় না। এই জায়গায় কয়েকটা আইলের নিচে দিয়ে ছিদ্র করে দিয়ে চলে আসছে। সকালবেলায় হাল চাষ করার জন্য মেশিন নিয়ে যখন গেল, 2 লিটার তেলের পানি দেখলো যে গায়েব হয়ে গেছে। গেল কই রে? কই যে তার পাশের ক্ষেতে। রাগের মাথায় আসছে, এই আব্দুল্লাহ। আবার আব্দুল্লাহ এখানে থাকলে কেউ রাগ করে দেয়, মানে আব্দুল্লাহ শব্দের তো আল্লাহর বান্দা, আমি ওই ক্ষেত্রে নিছি নামটা। এই সদরুদ্দিন, তুই আমার ক্ষেতের পানি ছাড়লে কে? হ্যাঁ কয়, মাথায় হাত দিয়ে আল্লাহর কসম করে বলি, তোমার লাইল কাইটে আমি ক্ষেতের পানি ছাড়ছি না। কথা কি মিছা? কথা কন না কে? মিথ্যা বলছে। সে কি করছে না? লাইট তো কাটে নাই। হ্যাঁ, ছিদ্র করছে না, লাইট তো কাটে নাই। বুঝেন নাই? আল্লাহর কসম মাথায় ধরে বলতেছি, আমি যদি তোর লাইল কাটতে তাহি আল্লাহ আমার উপরে এখন গজব দে। হ্যাঁ তো বড়, হ্যাঁ ঠাড়া পড়ে নাকি? ঠাড়া পড়ে। এই তো আশ্চর্য হয়ে গেছে, কি ঘটনা কি বলে রে? মুহূর্তের মধ্যে আবার নীরব হয়ে খেতে গেল। চতুর্দিক দিয়ে আইলের মধ্যে ঘুরে ঘুরে দেখলো যে কোনো দিক দিয়ে তো কাটাও নাই। আবার আসছে, কিরে সদরুদ্দিন, তোর খেতে আমার পানিটা গেল কেমনে রে? কাহা, আমার মনে হয় কাঁকড়া গর্ত করে ফেলছে। আসল কাঁকড়াকে? জোরে কন্যাকে, আসল কাঁকড়াকে? এরকম মানুষ নাই দুনিয়ার জমিনে? কেউ না দেখলেও দেখছে কে? আরো জোরে। সেই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জগৎবাসী শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ফায়সালা হবে। যাদের এই আমল নাই, নষ্ট আমল, এগুলো হলো বানচালকৃত আমল, এগুলো নাই, সে তাদেরকে আল্লাহ দেখে বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের ডান হাতে আমলনামা চলে আসছে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের হিসাব নিকাশ সহজ করে দিলাম। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ পাক সূরাতুল লুকমানের 1 নাম্বার আয়াতের মধ্যে, আয়াতের প্রথম অংশে 5 নাম্বারের 1 নাম্বারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইলমুহু ইনদাহু ইলমুস সাআ। কোরআন দিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের জ্ঞান আমি আল্লাহর কাছে রয়েছে, আর কেউ জানে না। এই গেল একটা বলতে বলতে তো সময় শেষ হয়ে গেছে। 2 নাম্বারে ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ বলেন বৃষ্টি কখন হবে পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন, জানে কে? বৃষ্টি কেন হয় বলেন? কথা কয় না। বৃষ্টি কেন হয়? আল্লাহ বলতেছেন সূরাতুল বাকারার 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে, এই কারণে আমি বৃষ্টি দেই।
الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন বৃষ্টি এই কারণে দেই ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম আয়াতের অংশ তিনি বলেন তোমাদের রিজিক যেন বর্ধিত হয় এই কারণে আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক বর্ষণ মানে রিজিকের জন্য বৃষ্টি বর্ষণ করি কিন্তু বৃষ্টিটা কেমনে দেই দেখেন আল্লাহ বলেন যেই দিকের মাটি পিপাসাগ্রস্ত যেই দেশের মানুষেরা অস্থির আপনাদের বলুন তো ঢাকা শহরের মাঝখানে কেউ কি কোনোদিন ফসল উৎপাদন করে নাকি হ্যাঁ ধান লাগাইছে বনানীতে বড় বড় রোডের উপরে ধান লাগাইছে তো ওখানে আল্লাহ বৃষ্টি দেয় কেন দয়াময় তিনি ডাক দিয়া বলেন জনজীবনের অস্থিরতাকে দূর করার জন্য ধুলি ময়লাগুলো মানুষকে অস্থির করে তোলে সে জীবাণু আক্রান্ত হতে পারে সমস্ত জীবাণু থেকে তারে রক্ষার উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাঝে বৃষ্টি বর্ষণ করে দে আমি আল্লাহ আরেকটা কাজ করেছি ধুলা যখন উড়ে কি করে ধুলা কণা করে যখনই উড়ে ধুলি কণা আল্লাহ বলেন তোমার রক্ষার জন্য নাকের মাথার মধ্যে আমি কিছু ছোট্ট ছোট্ট লোম দিছি কথা কন না কেন একবার কি চিন্তা করে দেখেছি আল্লাহ যে নাকের ভিতরে ছোট্ট ছোট্ট লোমটা দিলেন কেন দিলেন মেডিকেল সায়েন্সের থিওরি হলো আজকের বিজ্ঞান এই বিজ্ঞানীরা আবিষ্কার করতে লাগলো মানুষকে প্রোটেক্ট হিসাবে যাতে করে সরাসরি জীবাণু মানুষের পেটে ঢুকে না যায় আমার আল্লাহ নাকের ভিতরে ছোট্ট ছোট্ট লোম দিয়ে জীবাণুটারে আটকায়া দিছে প্রিয় ভাইরা আমার আমরা কি কখনো চিন্তা করি নাকি যে এই লোমগুলো কেন দিল দুই নাম্বার কথা 1450 বছর আগে আল্লাহর নবী সেটা ঘোষণা দিয়েছেন আজকের ডাক্তাররা বলে বহু মানুষেরা টয়লেটে গিয়ে স্ট্রোক করে টয়লেটের ভিতরে গোসল করতে গিয়ে স্ট্রোক করে ফেলে এর পিছনে কারণটা কি গোসল করার সময় তারা প্রথমত মাথার মধ্যে পানি ঢালে মাথার মধ্যে পানি ঢালা ডাক্তাররা নিষেধ করেছেন কারণ চিকন চিকন কিছু নার্ভ আছে সেইগুলো যখন এই বান্দা কিছু টেনশন করে পানি পড়ার সাথে সাথে এগুলো সতেজ হয়ে যায় এজন্য নিষেধ করেছেন পানি আগে মাথায় দিবা না এই কথা তো 1450 বছর আগে আমার আপনার নবী ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহর হাদিস হলো তুমি যখন গোসল করবা প্রথমে ডান কাঁধে এরপরে বাম কাঁধে সুবহানাল্লাহ বলতেন না পানি ঢালার সময় তুমি ডান কাঁধে ঢালবা 2 নম্বরে বাম কাঁধে ঢালবা সকলের জন্য এটা হলো সবক আমার বোনেরা যারা এসেছেন আপনাদের জন্য একই অবস্থা ডান কাঁধ বাম কাঁধ আপনারা দেখবেন যারা নদীর ঘাটে গোসল করত যারা পুকুরে গোসল করত তারা কিন্তু এত স্ট্রোক করে নাই এখন টয়লেটে যতগুলো স্ট্রোকের সংখ্যা বাড়ছে বিশ্বের আনাজ কানাজ মিলে তার কারণ হলো নদীতে গোসল করতে গিয়ে আগে পানি মাথায় দেয় নাই ডুব দেওয়ার সময় জোরে বলেন আগে বিচ্ছে কি চমৎকার কত বড় ডাক্তারি বিদ্যা আল্লাহর নবী দিয়ে গেছেন যে কথা বলার উদ্দেশ্য দয়াময় রব্বুল আলামিন দেখে বলেন ওয়া ইউনাজ্জিলুল গাইস আমার পক্ষ থেকে বৃষ্টি কখন হবে কোথায় হবে সেটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না দেখবেন একদিকে বৃষ্টি নাই রাজাপুর থেকে বের হওয়া যাচ্ছে না মোটরসাইকেল নিয়ে বৃষ্টির কারণে যেই মাত্র ফেরিঘাটে গেল গিয়ে দেখলো এক ফোঁটা বৃষ্টিও নাই এরকম হয় কি হয় না 3 নম্বরে আমার আল্লাহ বলেন وَيَعْلَمُ مَا فِي الْأَرْحَامِ
আল্লাহ বলেন গর্ভাশয়ে কি সন্তান আছে আমি ছাড়া কেউ জানে? এই তো পেশটা লাগছে। ওই যে আগে বলছিলাম না, ডাক্তারের কাছে গেলে পরে আল্ট্রাসোনোগ্রাফের মাধ্যমে ছেলে হবে না মেয়ে হবে এটা জানতে পারে, বলছিলাম কিনা? আল্লাহর উদ্দেশ্য কিন্তু এটা নয়। একটু সহজ করে বুঝেন। আপনাদের যত বড় ক্লিনিক থাকুক না কেন, বাংলাদেশে যত বড় হসপিটাল আছে, 1 মাস বাচ্চা পেটের মধ্যে ঋতুস্রাব বন্ধ, বয়স হলো কয় মাস? 1 মাস। ডাক্তারের কাছে গিয়ে বলেন, ডাক্তার সাহেব আল্ট্রাসোনোগ্রাফ করে দেখেন তো আমার পেটে কি বাচ্চা আছে, ছেলে না মেয়ে? পারবে? কথা কন নাকি? 2 মাসের সময় পারবে নাকি? 1 মাসের সময় পারলো না, 2য় মাসে পারলো না। আমার আল্লাহর উদ্দেশ্য কিন্তু এটাই। তিনি বলছেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে গর্ভাশয়ে কি সন্তান আছে আমি ছাড়া কেউ জানে না। এর মানেটা কি? পিতার পৃষ্ঠদেশ থেকে মাতৃজঠরে 1 ফোঁটা নাপাক শুক্র যেদিন প্রবেশ করছে ওই দিনই আমি জানি ছেলে হবে না মেয়ে হবে। সুবহানাল্লাহ বলে। জানে কে? আল্লাহ বলেন বান্দারে আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। ও আমার মায়েরা বোনেরা, আবার আল্লাহ বলছেন কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দাত্বের মধ্যে রেখে দেই। কোন জায়গায় ছেলে মেয়ের জন্য দৌড়াচ্ছেন? দরবারে চলে যা, আছেন? কথা কন না, কে আছেন? আপনাদের অঞ্চলে দরবার না থাকতে পারে। ওরে আল্লাহ রে, গিয়ে খাসি নিয়ে হাজির, বাবা তোমার কাছে গেছি, বাবা আমি ঘুরে ঘুরে গেছি। কথা কন নাই? হ্যাঁ, তালা বাবা, ল্যাংটা বাবা, বিড়ি বাবা, কত বাবা যে বাংলাদেশ। হ্যাঁ, কত বাবা যে দেশে। আহা, আপনার কুমিল্লাতে এক বাবার দরবারে যেই জাহের বিড়ি খাওয়া। আমি জিজ্ঞেস করলাম বিড়ি কেন? কয়টা দরবার ওই বিড়ি। চিন্তা করছেন কি অবস্থা? অথচ আল্লাহ পাক 1450 বছর আগে কোরআনে আপনার ঘরে সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কি শোনেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد افترى إثما عظيما। কে বলছেন? নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করি না যে আমার সাথে শরীক করে। এছাড়া যত অন্যায় আছে ইচ্ছে করলে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? এই জন্য বোনদেরকে বলি, খবরদার কোনো বাবার দরবারে দৌড়াবেন না। সব বাবারা নিঃস্ব হয়ে যাবে। আপনাকেই তো আল্লাহ কোরআন দিয়ে বলছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমাকে ডাকো, বান্দি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 4 নম্বরে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কে কি কামাই করবে সে নিজে জানে না, কেবল আমি আল্লাহই জানি। একটু উদাহরণ দিলে বুঝবেন। সিএনজি চালায়, আছে না? ভাই বের হলো সিএনজি নিয়ে, বিবিরে বলতেছে 100 টাকার বাংতি 10টা নোট দাও। কয় টাকার নোট হবে? 100 টাকার বাংতি যদি 10টা নোট হয়, কয় টাকার নোট? 10 টাকার নোট। 10 টাকার নোট 10টা নিল, 100 টাকা। যেই সিএনজিটা গ্যারেজ থেকে বের করলো, এমনিতেই এই রাজাপুর থেকে একজনে ফোন মারিয়ে বলতেছে, এই বেটা কই তুমি? আমি তো কাহা ঘর থেকে বাইরেতেছি, স্ট্যান্ডে যাব। সিএনজি নিয়ে বাইর হয়েছি। স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্য হলো যে সে সিরিয়াল লাগাবে। ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি আসো, আমার বাড়িতে আসো।
নারায়ণগঞ্জে যেতে হবে, বিশাল হসপিটালে। এখন বলেন তো এখান থেকে নারায়ণগঞ্জে সিএনজি দিয়ে গেলে পরে কয় টাকা ভাড়া? 500। হ্যাঁ, 500 লাগেনি? লাগবে। ধরেন না, এটা 500ই ধরেন, একটু বেশিই ধরেন না, 500 টাকা। সে যখন বের হয়েছিল তখন কি তার মাথায় ছিল যে 500 টাকা বের হওয়ার সাথে সাথে তার তকদিরে মিলবে? সিএনজি নিয়ে রুগী নিয়ে গেল, যাওয়ার সাথে সাথে আরেকজন রুগী রিলিজ করে আবার রাজাপুরে আসবে। তারে দেখে বলতেছি, কিরে তুই কখন আসলে? আমি অমুকরে নিয়ে আসছিলাম। যাবি না কি? হ্যাঁ যাইতাম। উঠ। পরে উঠছে, উঠে পরে চলে আসছে। কত দিতাম? দেলাও, ফিরতি ভাড়া যেহেতু আর 100 কম দেলাও, 400 হইল। কত? জোরে বলেন কত? এই মুহূর্তে আরেকটা ফোন আসছে, জরুরি কাজে তার মাওয়া যেতে হবে। কোন জায়গায়? মাওয়া। এখন এখান থেকে মাওয়া ভাড়া কত? 600। হ্যাঁ, চলে গেছে ওখানে। যাওয়ার পর এখন ভাড়া তার মিলছে টোটাল কত? 1500। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে কোরআন দিয়া বলছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দারে তুমি কি কামাই করবে তোমার জানা নাই। পৃথিবীতে কে কি কামাই করে তা কাহারও কিছুই জানা নাই। ছেলে দুইজন একসাথে বিদেশ গেল, একজনে অনেক সুবিধা করলো, আরেকজনে কিছুই করতে পারলো না। অবৈধতার কারণে ধরা পড়ে গেল, আকামা নাই, আবার দেশে ফেরত আসলো। এরকম ঘটনা ঘটে কিনা? আল্লাহ পাক আপনাদের রাজাপুরের যত প্রবাসী ভাইয়েরা বিদেশে আছেন সকলকেই তারই পক্ষ থেকে যেন বিদেশের জমিনে অফরন্ত বরকত নাজিল করে দেন। আর জোরে বলেন আমিন। আমিনটা জোরে বলবেন, কারণ বিদেশ থেকে টাকা দিতে হইব না আগামী বছর ওয়াজ করলে। কথা কন না কে? এই কারণে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কে কি কামাই করবে পৃথিবীর কেউ জানে না, জানে কে? কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বারে আল্লাহ পাক বলেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন আল্লাহ বলেন, মৃত্যু কার কখন হবে কোথায় হবে কেউ জানে না, জানি মাত্র কে বলতেছেন? কেবল জানে কে? কয়টা কথা বললাম মনে আছে না ভুলে গেছেন? এতক্ষণের কথা অন্তরে থাকতেও পারে নাও থাকতে পারে। এই জন্য এটাকে 2 মিনিটে কনভার্ট করে আমাদের মনের ভিতরে ঢুকায় নেই ওয়াজটা, যাতে করে বলতে পারি যে না আমি কিছু নিয়ে আসছি। আল্লাহর কাছে 5 বিষয়ের জ্ঞান পৃথিবীর আর কাউকে দেয় নাই। 1 নাম্বার জ্ঞানটা কি বলেন? কিয়ামত কখন হবে। ভিতরে ঢুকাইবেন। এখন হলো আসল কথা। হোমিও ডোজ আছে না, 2 ঝাঁকুনি দিয়ে দেয় 5টা করে বড়ি, এটা হলো আসল, ঠিক কিনা বলেন? এখন হচ্ছে 2 মিনিটে কনভার্ট। আল্লাহর কাছে 5 জ্ঞান পৃথিবীর আর কাহারো কাছে নাই। 1 নাম্বার, কিয়ামত কখন হবে। মাথায় নেন, কিয়ামত কখন হবে। 2 নাম্বার, কথা কন না কে? দৃষ্টি কখন হবে, কোথায় হবে, কার কাছে? 3 নাম্বার, মাতৃগর্ভে কি সন্তান আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নাম্বার, কে কি কামাই করবে কে জানে? 5 নাম্বার, মানুষের মৃত্যু কখন হবে কোথায় হবে কে জানে? এবার 5টা, কয়টা? 1 নাম্বারে মারহাবা, আরো জোরে। 2 নাম্বার, দৃষ্টি কখন হবে। 3 নাম্বার, মার পেটে কি সন্তান আছে কে জানে? 4 নাম্বার, কে কি কামাই করবে রিজিক কে জানে? 5 নাম্বার, মৃত্যু কখন কার কোথায় হবে। এই তো ওয়াজ হয়ে গেছে।
ইযা তাকাররারা তাকাররারা বিল কলব, একটা কথা একজন আরেকজনের সাথে যখন তাকরার করা হয়, বারংবার উচ্চারিত হয়, এটা অন্তরকরণে বিদ্ধ হয়। এটার নামই হলো তাফসিরের নিংড়ানো তথ্য থেকে 2 মিনিটের ওয়াজ। এতক্ষণ পর্যন্ত এক একটা বিষয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মূল কথা হলো 2 মিনিটের। মূল কথা কয় মিনিটের? 2 মিনিটের। মাথায় থাকবে তো ইনশাল্লাহ? আর একটু জোরে বলেন, মাথায় থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলো না আমি। রাজাপুর যুব সমাজ ও পঞ্চায়েত কমিটির উদ্যোগে সকল কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় 25তম বার্ষিকী 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলকে আল্লাহ কবুল করুক। এরই কেন্দ্র করে এলাকার যত মুর্দেগানা মুসলমান নরনারী মাটির পড়তে পড়তে শায়িত আছে, আল্লাহ তোমার এই বান্দাদের বান্দিদের কবরগুলো জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানায় দিও। শেষ আবদার, শেষের আবদার আছে একটা। রাতের এত রাত্রে আজান দিলে হবে এটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول حي على الصلاة، حي على حي على الفلاح، حي على الفلاح. الصلاة خير من النوم، الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. নারায়ে তাকবীর,
এত রাত্রে আজান দিলে বড় বিপদ আছে। কথা বুঝিতে ওই আমার ড্রাইভার সাহেব, তার এলাকায় আমি রাত্রের বেলায় আজান দিছি, ও আছে, মহিলারা উঠে গেছে। হ্যাঁ রে কই রাসেল হুডস্তারি হুজুর, হ্যাঁ আমার কইতেছে হুজুর আমি নিজে উঠে গেছি, মনে হচ্ছি ফজরের টাইম হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করো, আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটুট থাকার তৌফিক দান করো। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.